আর এবার নজর রাখবো আলিপুরদুয়ার শহরে একমাত্র বৈদ্যুতিক চুল্লি বিকল। 3 মাসের বেশি সময় ধরে সরকারে চূড়ান্ত সমস্যা। আর এই বৈদ্যুতিক চুল্লি নিয়ে তৃণমূলের পুরপ্রধান ও বিধায়কের দ্বন্দ্ব প্রকাশ্যে। আলিপুরদুয়ার শহরের শোভাগঞ্জে জেলার একমাত্র বৈদ্যুতিক চুল্লি। মাস 3 আগে ঝড়ে শ্মশানের চিমনি ভেঙে যায়, তারপর থেকে চুল্লি বিকল হয়েই পড়ে। এতে চূড়ান্ত সমস্যায় আলিপুরদুয়ার শহরের বাসিন্দারা। কারো মৃত্যু হলে সৎকার নিয়ে ভোগান্তি তৈরি হয়েছে। এই চিমনি মেরামতের জন্য পুরসভা 3 বার টেন্ডার ডাকে, কিন্তু তা বাতিল হয়ে যায়। এবার কলকাতার এক সংস্থাকে কাজের বরাত দেওয়া হয়েছে, কিন্তু এই বিকল বৈদ্যুতিক চুল্লি নিয়ে কোন্দল। আলিপুরদুয়ারের পুরপ্রধানের সঙ্গে বিধায়কের দ্বন্দ্বের ছবি প্রকাশ্যে। বৈদ্যুতিক চুল্লি মেরামতিতে বিধায়ক তহবিল থেকে 10 লক্ষ টাকা দিতে চান সুমন কাঞ্জিলাল। আলিপুরদুয়ারের জেলা শাসককে চিঠি দিয়ে আবেদন জানান তিনি। আলিপুরদুয়ারের পুরপ্রধানের দাবি, বিধায়ক এই বিষয়ে কিছু জানাননি। তিনি জানিয়েছেন, বৈদ্যুতিক চুল্লি সারাতে 17.5 লক্ষ টাকা খরচ হবে। 18ই অক্টোবর ওয়ার্ক অর্ডারও হয়ে গিয়েছে। আলিপুরদুয়ার পৌরসভা এর আগে 3 বার টেন্ডার করেছিল, কিন্তু আমরা পার্টিসিপেন্ট পাইনি। এরপরে যখন 4র্থবারই টেন্ডার করলাম, তখন আমরা পার্টিসিপেন্ট পেয়েছি। 18ই অক্টোবর ওয়ার্ক অর্ডার দিয়ে দিয়েছি। আমরা আশা করছি, ওই সংস্থা বলেছে যে নভেম্বরের 15 তারিখের মধ্যে আমাদের কাজটা কমপ্লিট হবে। পুরসভার পাশে দাঁড়ানোর আমাদের ইচ্ছা। পুরসভা যত তাড়াতাড়ি সম্ভব এটা করে ফেলুক, সেক্ষেত্রে পয়সার অভাব যাতে কোনো কারণে না হয়, সেজন্য জনগণের জন্যই সব কিছু। আমাদের যে বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা সরকারের কাছে থাকে, সেটা জনগণের টাকা, সেটা জনগণের কাজেই লাগুক। এই কারণে আমি এই প্রস্তাবটা দিয়েছি। আলিপুরদুয়ারের বাসিন্দারা চাইছেন জেলার একমাত্র বৈদ্যুতিক চুল্লির শ্মশান দ্রুত মেরামত হয়ে চালু হোক। আজকে সুমন কাঞ্জিলাল যে কাজটা করলো বিধায়ক, এটা আমাকে একটা আশা জোগালো। আমি ব্যক্তিগতভাবে বলবো, অভিনন্দন জানাবো। এই ইলেকট্রিক চুল্লি না হতে একটা খরচা, সবচেয়ে বড় শাল খড়ি কিন্তু খড়ি পাওয়া যায় না। এইটা বিরাট খরচা যায়। এই খরচার সময় আমাদের লাঘব হবে, আমাদের গরিব মানুষের আরও লাঘব হবে। 3 মাসের বেশি সময় ধরে চূড়ান্ত হয়রানি। দ্রুত চুল্লি মেরামতি হলে সৎকারের সমস্যা মিটবে বলেই আশা বাসিন্দাদের। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।